হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা যে এলাকায় যেটাই বলেন না কেন সেটাই তৈরি করে দেখাবো, তাও আবার খুব সহজ পদ্ধতিতে। আশা করছি আজকের এই রেসিপি দেখার পরে সবাই এই পিঠাটা বানাতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এই পিঠা বানানোর জন্য প্রথমেই আমার দরকার আতপ চালের গুঁড়ি। আপনাদের কাছে যদি আতপ চালের গুঁড়িটা না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়েও বানাতে পারেন। তো আমি আজকে আতপ চাল আর ময়দা দিয়ে মিশিয়েই বানাবো। এখানে 1 কাপ আতপ চাল আর 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা, আর হাফ কাপ দিয়ে দিছি গুঁড়ো দুধ, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ। এখানে পরিমাণে আপনারা কম বা বেশি করে দিতে পারেন। চিনি বা ময়দা যে কোনোভাবেই দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। চিনিটা বেশিও দিতে পারেন যদি আপনাদের পরিমাণ বেশি হয়। আর দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটু ব্যাটার তৈরি করব। আর এই ব্যাটারটা খুবই সময় নিয়ে যত্ন সহকারে তৈরি করতে হবে, যাতে করে একটু লাঞ্চ না থাকে। তো আমি হ্যান্ড বিটার দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প পানি অ্যাড করবেন আর ব্যাটারটা তৈরি করবেন। একেবারে অনেক পানি দিলে হয়তো ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আবার অন্য সমস্যায় পড়ে যাবেন। তাই সব সময় অল্প অল্প পানি দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নেবেন। তো এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি এর কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই তো আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা আঙুল চুবিয়ে দেখবেন এইভাবে, এই যে আঙুলের গা কিন্তু একেবারে কুট হয়ে যাচ্ছে। তো এভাবে করে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর যে পিঠা বানানোর শিকটা ব্যবহার করব সেটাও তেলের মধ্যে 2-3 মিনিট ডুবিয়ে তারপর ভালো করে গরম করে নিতে হবে। অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। যদি ভালো গরম না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা উঠতে চাইবে না। তো এভাবে গরম করে নেওয়ার পরে ব্যাটারের গোলার মধ্যে দিয়ে তারপরে আবার তেলে ছেড়ে দিতে হবে। আর পিঠার শিক কিন্তু ব্যাটারের মধ্যে বেশি করে ডুবানো যাবে না, তাহলে উপরেরটাও যদি কাভার হয়ে যায় তাহলে কিন্তু পিঠা খুলে আসবে না। তো এই যে দেখুন কতটা সহজভাবে পিঠাগুলো খুলে আসলো। আর পিঠাগুলো ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না। মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নেবেন। তো আরও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকবার পিঠা তৈরি করার আগে শিকটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু পিঠাটা উঠবে না। তো এই তো সেম প্রসেসে আমি আবারও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এভাবে একটু ঝাঁকি দিলেই কিন্তু পিঠাটা খুব ভালোভাবে পড়ে যাবে। এক পাশে পিঠাটা হচ্ছে আর এক পাশে শিকটা গরম করতে দিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন। আপনারা চাইলে কড়াটা বড় নিয়ে তারপরে 3-4টা পিঠা একসাথেও তৈরি করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু সময়টা কম লাগবে। তো সেম প্রসেসে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই তো কথা বলতে বলতেই কিন্তু আমি অনেকগুলো পিঠাই তৈরি করে ফেললাম। আর আজকের পিঠাগুলো কিন্তু দারুণ হয়েছে, একটা পিঠাও ভাঙেনি বা কোনোভাবে ব্যাকাতেরা হয়নি। দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর মুসমুসে হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।